নতুন বছরে আরো বেশি বেশি করে হোক সাহিত্য চর্চা। নতুন বছরকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান 2023কে বিদায় জানিয়ে 2024কে স্বাগত জানালো শিলিগুড়ি রেড্ডি স্মৃতি ট্রাস্ট ও ঐক্যতান মিউজিক্যাল গ্রুপ। রবিবার সারাদিন ধরে সেই উপলক্ষে দুপুরে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের পরেই টুসুকে স্মরণ করে সঙ্গীত পরিবেশন করা হয়। সবশেষে কেক কেটে সংগঠনের কর্ণধার অর্চনা মিত্র এবং তপন রায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। জানুয়ারির 1 তারিখে অর্চনা দেবীর জন্মদিন, সেটা জানতে পেরে অনেকেই তাকে নতুন বছর এবং জন্মদিনের শুভেচ্ছা জানান। শিলিগুড়ি বাঘাযতীন কলোনি নিবাসী অর্চনা মিত্র সঙ্গীত চর্চার সঙ্গে কবিতা এবং সাহিত্য চর্চা করতে ভালোবাসেন। অর্চনা দেবী বলেন, নতুন বছরে সবাই বেশি বেশি করে সাহিত্য চর্চায় মনোনিবেশ করুক। সাহিত্য সংস্কৃতি চর্চা আমাদের মন ভালো রাখে। ইচ্ছে হলেই চলে যাব তোর কাছে, ইচ্ছে হলেই অন্য কোথাও আর, যেমন খুশি উড়ব পাতা আকাশ নীলে, যখন খুশি ফিরব নিজের বাসে, ইচ্ছে হলেই বনের ধারে গিয়ে ফুলের রেণু কবিতা আছে, ছোট ছোট কথা আছে। এটা এপ্রিলে মে মাসে আমরা করলাম, 19শে মে নি। এবার দুর্ভাগ্য আমরা যেতে পাইনি, আপনারা গিয়েছিলেন। আগস্ট মাসে ক্ষুদিরামের বলিদান দিবস, এরকম খতিয়ানগুলো আমরা তুলে ধরি। আর একটা যেটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি, 1 বছর প্রায় হতে চলল 13ই জানুয়ারি, যেটা ধনঞ্জয় বলছিল, দ্রৌপদী সম্মান নিয়ে আন্দোলন যেটা হয়েছিল, পশ্চিমবঙ্গ সরকার সেটা মেনেছিল এবং যাত্রা শুরু হয়েছে। একটা তথ্য সমৃদ্ধ 13ই জানুয়ারি শিক্ষামন্ত্রীর তরফে একটা মৌ হয়েছে। এই ছোট ছোট অনেক ঘটনা আছে। গত নভেম্বরে অক্টোবরে আমরা যেটা করলাম, সেটা একটা